তো নমস্কার বন্ধুগণ, নিয়ে চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা কিভাবে আরওআর বা পর্চা আবেদন করবেন। তো প্রসেসটা খুব ইজি এবং সিম্পল। আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনারা খুব সহজে প্রসেসটি করতে পারবেন বা আবেদন করতে পারবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। এর জন্য সবার প্রথমে আপনি মজিলা বা এজ ব্রাউজারে চলে আসবেন এবং বাংলার ভূমি লিখে সার্চ করবেন। বাংলার ভূমি লিখে সার্চ করলে আপনার সামনে এরকম ওয়েবসাইট খুলে যাবে। এরপর আপনি জাস্ট এখানে লগইন এই অপশনে একবার ক্লিক করবেন। এরপর এখানে আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। যদি প্রথমবার এসে থাকেন তাই সাইন আপ এই অপশনে ক্লিক করবেন এবং আপনার এখানে কিছু ডিটেলস বসিয়ে এখানে আপনাকে সাইন আপ করতে হবে। তো আমার এখানে অলরেডি সাইন আপ করা আছে, তো আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিলাম একবার। আমি জাস্ট লগ ইন এই অপশনে একবার ক্লিক করে দিলাম। এবার এখানে ইউজার নেমের জায়গায় আপনি আপনার নিজের মোবাইল নাম্বার বা আপনি যেটি ইউজার নেম করেছেন সেটি বসিয়ে দেবেন। আমি আমার মোবাইল নাম্বার এবং এখানে আমার পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম। এরপর জাস্ট ক্যাপচাটি ফিল করে দিচ্ছি। ক্যাপচা ফিল করানো হয়ে গেলে জাস্ট নেক্সট এই অপশনে ক্লিক করবেন এবং আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি এই ঘরে আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। তো আমার মোবাইলে ওটিপিটি চলে এসেছে, আমি ওটিপি বসিয়ে জাস্ট সাবমিট এই অপশনে ক্লিক করলাম। সাবমিট করার পর আপনি একটু ওয়েট করবেন, আপনার সামনে আপনার ড্যাশবোর্ডটি খুলে যাবে। ওকে, তো আমার পেজটি লগইন হয়ে গেছে। এবার এখানে আপনি ওপরে একটি অপশন পাবেন সিটিজেন সার্ভিস। এই অপশনে জাস্ট আপনি একবার ক্লিক করবেন। এরপর এখানে সার্ভিস ডেলিভারি এই অপশনে ক্লিক করবেন এবং আরওআর রিকোয়েস্ট এই অপশনে একবার ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনার পেজটি একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। তো এবার আপনার সামনে আরওআর রিকোয়েস্টের ফর্ম ওপেন হয়ে যাবে। এর সবার প্রথমে আপনি আপনার ডিস্ট্রিক্টটি এখান থেকে চুজ করে নেবেন এবং আপনার ব্লকটি সিলেক্ট করে নেবেন এবং ব্লকের আন্ডারে আপনার মৌজাটি বা আপনার গ্রাম বা মৌজা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এরপর এখানে আপনি আপনার খতিয়ান নাম্বারটি বসিয়ে দেবেন। অবশ্যই মনে রাখবেন খতিয়ান নাম্বারটি সঠিকভাবে বসাবেন, নইলে অন্য কারো পর্চা ডাউনলোড হয়ে যাবে, তখন আপনার টাকাটি লস লেগে যাবে। তো আমি আমার খতিয়ান নাম্বারটি এখানে বসিয়ে দিলাম। খতিয়ান নাম্বার বসানো হয়ে গেলে এবার এখানে আপনি আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ফাদার নেম, অ্যাড্রেস লাইন 2 3 এভাবে আপনার পুরো ডিটেলস বসিয়ে দেবেন। অবশ্যই মনে রাখবেন এখানে আপনি যাই ডিটেলস বসান না কেন আপনার পর্চাটি যার নামে বা যে অ্যাড্রেসে আছে সেই অ্যাড্রেসই এখানে আসবে। তাই আমি এখানে কিছু বসালাম না, জাস্ট এক্স এক্স দিয়ে রেখে দিলাম। এবার এখানে আপনি আপনার অবশ্যই মিলিয়ে নেবেন খতিয়ান নাম্বারটি। এবার এখানে আপনি আপনার ক্যাপচাটি সঠিকভাবে বসিয়ে দেবেন। তো আমি আমার ক্যাপচাটি বসিয়ে দিলাম। এবার জাস্ট ক্যালকুলেট ফি এই অপশনে একবার ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে দেখিয়ে দেবে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে। এখানে যদি আপনি এক পেজের আপনার পর্চা হয়ে থাকে তাহলে এখানে 20 টাকা কাটবে এবং জয় পেজ আরও বাড়বে, সেক্ষেত্রে আপনার তত 10 টাকা করে অ্যাড হবে। এবার পেমেন্ট মেথডে আপনি এসবিআই ইপে এটি সিলেক্ট করবেন এবং কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দেবেন। তো আপনার সামনে আবারও এরকম পেজ চলে আসবে, আপনি এটি জাস্ট কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করার পর আপনার সামনে গ্রিপ 2.0 পেমেন্ট পেজ চলে আসবে। আপনি এখান থেকে সব ডিটেলস নিয়ে নেবেন একবার এবং নিচে ভেরিফাই এই অপশনে ক্লিক করবেন এবং জাস্ট নেক্সট। নেক্সট করার পর এখানে পেমেন্ট মেথডটি আপনি এসবিআই ইপে সিলেক্ট করবেন এবং পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক এটি সিলেক্ট করে জাস্ট নেক্সট। নেক্সট করার পর আপনার সামনে সাকসেসের এরকম একটি মেসেজ চলে আসবে, আপনি জাস্ট এটি ওকে করে দেবেন। এরপর এখানে আপনি আপনার জিআরএন নাম্বারটি দেখতে পেয়ে যাবেন এবং অ্যাপ্লিকেশন বা আরওআর নাম্বারটিও এখান থেকে পেয়ে যাবেন। অবশ্যই আপনি এই দুটি নাম্বার এখান থেকে নোট করে রেখে দেবেন, কারণ পরবর্তীকালে যদি আপনার পেমেন্ট ফেল হয় সেক্ষেত্রে আপনি এই নাম্বার দিয়ে স্ট্যাটাসটি চেক করতে পারবেন। তো এরপর পে নাও এই অপশনে ক্লিক করবেন। এরপর এখানে আপনি অনেকগুলি পেমেন্ট মেথড দেখতে পেয়ে যাবেন, এখান থেকে আপনি যে কোনো একটি পেমেন্ট মেথড চুজ করে আপনার পেমেন্টটি কনফার্ম করে নেবেন। তো আমি আমার পেমেন্টটি কনফার্ম করে নিচ্ছি। তো পেমেন্ট কনফার্ম হয়ে গেলে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে, আপনি একটু ওয়েট করবেন, আপনাকে এখানে কিছু করতে হবে না, পেজটি আপনার অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে। তো পেমেন্টটি আবারও গ্রিপ পোর্টালে রিডাইরেক্ট হয়ে গেল। এবার এখানে আপনি জাস্ট ডাউনলোড চালান এই অপশনে ক্লিক করে আপনি আপনার চালানটি ডাউনলোড করে নিতে পারেন। তো আমি আমার চালানটি ডাউনলোড করে নিলাম। এরপর আবারও একটু ওয়েট করবেন, আপনার পেজটি অটোমেটিক হোম পেজে রিডাইরেক্ট হয়ে যাবে। তো আমি এখানে একটু ওয়েট করছি। তো এবার আপনার পেমেন্ট কনফার্ম হয়ে গেলে
আপনাকে এখানে 2 থেকে 3 দিন ওয়েট করতে হবে। 2 থেকে 3 দিন পর আপনার পর্চাটি যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, আপনার মোবাইল ফোনে একটি মেসেজ চলে যাবে এবং আপনি আপনার পর্চাটি ডাউনলোড করে নিতে পারেন। আমাদের এখানে তো 3 থেকে 4 দিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যায়। আপনাদের এখানে একবার আপনারা দেখে নেবেন কত টাইমে আমাদের অ্যাপ্রুভ হয়। তো আমি এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে অ্যাপ্রুভ হলে আপনার পর্চাটি ডাউনলোড করবেন। তো আবার হোম পেজে চলে আসবেন, আবারও সিটিজেন সার্ভিস এবং এখানে এবার জিআরএন সার্চ এই অপশনে ক্লিক করবেন। জিআরএন সার্চ এই অপশনে ক্লিক করার পর একটু পেজটি লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। ওকে, এবার এখানে আপনাকে রিকোয়েস্ট টাইপ এটিকে এখানে আরওআর এটি সিলেক্ট করে নেবেন। এরপর এখানে জিআরএন নাম্বারে আপনাকে ওখানে যেই নাম্বারটি নোট করে রাখতে বলেছিলাম সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন, যেটি আপনি চালান যেটি ডাউনলোড করলেন সেখানেও জিআরএন নাম্বার পেয়ে যাবেন। এরপর এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারের জায়গায় আপনি আপনার আরওআর নাম্বারটি বসিয়ে দেবেন। এটিও আপনি চালানে বা আপনাকে যেটি প্রথমে নোট করে রাখতে বলেছিলাম সেখান থেকে পেয়ে যাবেন। তো আমি আমার আরওআর নাম্বারটিও বসিয়ে দিচ্ছি। আরওআর নাম্বার বসানো হয়ে গেলে এবার আপনি আপনার ক্যাপচাটি সঠিকভাবে বসিয়ে দেবেন। আমার ক্যাপচাটিও বসিয়ে দিচ্ছি। ক্যাপচা বসানো হয়ে গেলে জাস্ট কন্টিনিউ এই অপশনে ক্লিক করবেন। ও আমার ক্যাপচাটি এখানে একটু মিস হয়েছে, আমি ক্যাপচাটি আবার ফিল করে দিচ্ছি। ক্যাপচা বসানো হয়ে গেলে আবারও কন্টিনিউ এই অপশনে ক্লিক করবেন এবং ওকে। এবার জাস্ট আবার কন্টিনিউ এই অপশনে আবার ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে আবারও আপনি ওকে করে দেবেন এবং নিচে এখানে ডাউনলোড এই অপশনে ক্লিক করবেন, তাহলেই আপনি আপনার পর্চাটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল ছোট্ট একটি ভিডিও পর্চা বা আরওআর ডাউনলোড করার এবং অ্যাপ্লিকেশন করার। আশা করি ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। আর কিছু জানার থাকলে বা কোনো ডাউট থাকলে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন, আপনাকে কমেন্টে আমি রিপ্লাই দিয়ে দেবো। ধন্যবাদ।